রাত পোহালে ভোর, নতুন একটা দিন আসবে, নতুন কিছু বার্তা নিয়ে। দিনটি হলো 8ই মার্চ। এদিন পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। তাই আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা। আজকে আমি তোমাদের সমক্ষে তুলে ধরব আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সহজ সরল বক্তব্য। সময়ের স্রোতে দিন আসে, দিন যায়, দিন কখনো থেমে থাকে না। তবে কিছু কিছু দিনের গুরুত্ব মানুষের কাছে স্মরণীয়, বরণীয় হয়ে থেকে যায়। আর সময়ের ঘূর্ণাবর্তে সেই দিন যখন চলে আসে, তখন মানুষের চেতনাকে নাড়া দেয়, নবপ্রেরণায়, নব উল্লাসে জেগে ওঠে, নিজেদের নতুন অঙ্গীকারবদ্ধ করে তোলে। তেমনই একটি দিন হলো 8ই মার্চ। এই দিনটিতে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস নিছক কোনো দিবস নয়। এই দিবস হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিবস। এই দিবস শ্রদ্ধা জ্ঞাপনের দিবস। সমস্ত নারী সমাজকে জাগিয়ে তোলা তথা অধিকার বোধ সম্পর্কে সচেতন করিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আমাদের স্কুলেও শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আমি এই দিবসে উপস্থিত হতে পেরে এবং এই দিবস সম্পর্কে কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারী সমাজকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। প্রথমে সভায় উপবিষ্ট সমস্ত সভ্যবৃন্দদের তৎসহ সমবেত ছাত্রছাত্রী বৃন্দদের আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মানুষের সৃষ্টিতে নারী এক অপরূপা সৃষ্টি, যাকে বলা হয় আদ্যা শক্তি। এটি এমন এক শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে আবার পালনও করে। পৃথিবী সৃষ্টির পর প্রকৃতি যখন জীব সৃষ্টি করলো, তখন পৃথিবীতে এলো বেদনা। আর এই বেদনা প্রকৃতি দিল নারীর রক্তে, নারীর হৃদয়ে। নারী সেই বেদনার বিষ পান করে হৃদয় নিঃসৃত প্রেম, স্নেহ ও মায়ার জালে, মমতার বন্ধনে মানব সংসারকে বেঁধে রেখেছে। তাই নারী সমাজের মূল স্তম্ভ। কিন্তু পুরুষেরা তাদের এই অবদানের কথা স্বীকার করে না। তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে, অবলা বলে তাদেরকে সামাজিক তকমা দেয়। তাদের কোনো সামাজিক পরিচিতি নেই। তারা পিতা, স্বামী, সন্তানের পরিচয়ে বেঁচে থাকে। আসলে স্বার্থপর পুরুষেরা ভাবে না যে তাদের জন্ম হয়েছে কোনো না কোনো মায়ের গর্ভ থেকে, আর সে মা হলেন এক নারী। ঊনবিংশ শতক থেকে আজ অবধি নারীর শিক্ষা, কর্ম ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের সার্বিক উন্নয়ন হয়নি। যতই আমরা নারী জাগরণ নিয়ে, নারী স্বাধীনতা নিয়ে চিৎকার করি না কেন, মন থেকে মেনে নিতে পারিনি। আজকের দিনে নারীরা পুরুষের সমকক্ষ হয়ে মহাকাশে পাড়ি দিচ্ছে, দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত হচ্ছে, দেশ পরিচালনা করছে। তবুও কেন পুরুষেরা নারীদের সমান অধিকার দেবে না? তবুও কেন সমাজের বুকে নারীরা ধর্ষিতা, অপমানিতা, লাঞ্ছিতা? পথে প্রান্তে, বাসে, ট্রামে, অফিসে কেন যৌন নিগ্রহের শিকার হবে? আসলে ভাবতে হবে, এ পৃথিবী সবার সমান অধিকার রয়েছে। সবাই একই আকাশে বাতাসে লালিত পালিত। তাই আজকের দিনে সবাইকে বুঝতে হবে, সবাইকে জাগিয়ে তুলতে হবে নিজ নিজ চেতনাকে। আর নারী সমাজকেও জেগে উঠতে হবে, ছিনিয়ে নিতে হবে নিজ নিজ অধিকার।
আর বলতে হবে, জাগো নারী, জাগো বন্যী শিখা, জাগো সাহা, সীমান্তে রক্ত টিকা, দিকে দিকে ফেলি তব লেলিহান রসনা, নেচে চলো উন্মাদিনী নিরবসনা। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো বধূ নববাসরে, গৃহদীপ জালো কল্যাণ করে। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সমক্ষে উপস্থাপন করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।